এত টাকা পয়সা কামাই করে কাদিলাফা কইতে একটা ভালো রুম টুম নেন। আপনি বিল্ডিং করে থেকেও যে মানুষ, হ্যাঁ, এই ভাঙার মধ্যে থেকেও তো একই। আর অরিজিনাল স্বামী কিন্তু এই দেন এডি। আজকে আপনাদেরকে পরিচয় করে দেই, এটা হচ্ছে অরিজিনাল স্বামী। তোমরা আমায় কি বুঝাইবাই, আমি পুইরা হইছি কয়লা, আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সেই প্রিয় শিল্পী অন্ত কাজলী আপার বাসায়। আপনারা জানেন কাজলী আপা কিন্তু বাসা ভাড়া থাকে, তো সেখানে আমরা অলরেডি চলে এসেছি। আমরা সরাসরি তার কাছে যাব, আপনাদেরকে তার মিষ্টি মধুর কণ্ঠে গান শোনাবো। তো চলুন যাওয়া যাক। মধুর ভাই চলে আসেন। তো আমাদের কাজলী আপা কিন্তু এখানেই বাসা ভাড়া থাকে। আমরা তাকে আজকে বলে আসি নাই, আমরা তার কাছে সরাসরি যাব, ডাকবো, তারপর তার গান শুনবো। কিন্তু আসলে দেখেন এখানকার পরিবেশটা তেমন খুব ভালো না। কাজলী আপা কোথায় থাকে আপনাদেরকে দেখায়, আসেন। কাজলী আপা, হ্যাঁ তো কথা কয় কিরা? হ্যাঁ আসেন। আল্লাহ, রাত 12 বেলা বেজে গেল 12টা, এখন পর্যন্ত ঘুমাইতে ওঠেন নাই নাকি? হ্যাঁ, ধাক্কা দেবো? ঠিক আছেন তো সব? না আবার বিপদ দেখাচ্ছে, ঢুকে পড়েছি দেখা সব একবারে। কেরে আসো। অন্ধকার মানে কি? 13 ভোল্টের লাইট আছে, জ্বলা দিচ্ছে। মনে 13 ভোল্টের লাইট? 13 ভোল্টের লাইট কি জ্বলা দাও। তো বন্ধুরা দেখেন, এদিন আমাদের কাজলী আপা কোথায় থাকে। কাজলী আপা এত টাকা পয়সা কামাই করে, কাজলী আপা কইতে একটা ভালো রুম টুম নেন। তা তো শোনেন না আপনি। যে টাকা কামাই করি মাস শেষে দেখা যায় যে লবণ কেনার পয়সা থাকে না। না তাই হলো নাকি? হ্যাঁ, যা সত্যি তাই, আবার কি। আচ্ছা, আপনি একটা রুম ভাড়া নেবেন, হ্যাঁ সুন্দর একটা ফাইন একটা রুম ভাড়া নেবেন, যাতে আমরা এসে আপনাকে নিয়ে ভিডিও টিডিও করতে পারি। কয় টাকা? 1000 টাকা, 1200 টাকা? হ্যাঁ, ভালো রুম বর্তমানে হেনে যা আছে, কিন্তু আমার আবার হয়ে যাবে ঝামেলা। কে? হ্যাঁ, কি ঝামেলা হবে? কারণ এই জায়গাটা আমি আগের থেকেই থাকছি, আগের থেকেই যাই থাকছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হেনে কোনে কি আছে আমি কল জানি। আচ্ছা, আর অন্য বাড়ি গেলাম, দেখা গেল যে বাথরুমটা কোনে, সেটা তমক কোনে তমক কোনে, ও তো আর সারাক্ষণ থাকে না। সব বাই কইলে লাগবে, যখন আপনি যাবেন তখন সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। সুন্দর একটা পরিবেশ হলে আমরা আসলাম, ভিডিও টিডিও করলাম আপনাকে নিয়ে, ভাড়া আমি দিয়ে দেবো, আপনি যান, আপনি টেনশন নেই। ভাড়ার কথা তো কই নেই, ভাড়া ভূতি গুছাইবো। হ্যাঁ, ভালো একটা রুম নেবেন, ভালো একটা পরিবেশে থাকবেন, যাতে আমরা আসতে পারি, বসতে পারি, কথা বলতে পারি আপনার সাথে। আসলে সত্যি কথা ভাই, ভালো পরিবেশে জুল থাকলে না তাহলে তো বাইতে থেকে পারতাম নাকি। না সেটা তো অবশ্যই, তারপরে যেহেতু এখানে কাজ করেন আপনারা, আপনি এখানে থাকেন, একটা পরিবেশ, ভালো একটা পরিবেশে থাকতে হবে, বুঝলেন? মাসে একদিন ঠিক আছে, তারপরেও তো আপনার এই পরিবেশের জন্য তো আমরা আসিনি যে কাজলী আপার এই পরিবেশ দেখাবো। আমরা দর্শক আমার গাইল পারবিনি যে কি পরিবেশে থাকে কাজলী আপা, একজন শিল্পী মানুষ, আমাদের আমরা কাজ করি তাকে নিয়ে। দর্শক যে জানবি সে গাইল পারবি না। কে এই গাইল পারবি না? কে যে বুঝবি সে গাইল পারবি না। না, তুমি নিজে কাজলী আপা এত বড় একটা শিল্পী, এত আচ্ছা, ভালো গান গায়। আপনি বিল্ডিং করে থেকেও যে মানুষ, হ্যাঁ, এই ভাঙার মধ্যে থেকেও তো একই মানুষ। না না আপা, আমি কিন্তু বিল্ডিং এ থাকিনি, আপনি জানেন। ওই একদিকেই আমার টিনের ঘর, টিনের ঘরেই থাকি, কিন্তু একটা থাকার মতো মানে আমার কথা, কাপড়টা আপনি ছিঁড়া হোক, আপনি যে কাপড়টা পরছেন এই কাপড়টা ছিঁড়া হোক, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে, বুঝলেন? নাই পরিষ্কার থাকতে হবে না? হিসাবটা এরকম, আপনার রুম এডিট ঠিক আছে, সমস্যা নেই। এইটাই যদি আপনি সুন্দর করে সাজায় গুজায় ভালো একটা রুম হতো তাহলে ভালো হতো না? ভাঙা টাঙা কেমন, ওই যে আলো ঢুকতে বাইরে দেওয়ারে যেখানে কাগজ টানায় রাখছেন উপরে, তাহলে হইলো রাখছি, পানি পড়ে যে পানি পড়া হইতো, তাহলে আপনি এই রুমে কেন থাকবেন? আপনি ভালো রুম নিবেন একটা। আমার আবার ভাঙা ঘরের মধ্যে আল্লাহ সুখ দিয়েছে। আপনি রুম দেখেন, টাকা আমি আপনাকে দেবো না, টেনশন নেই, যান ভালো একটা রুম দেখেন, বুঝছেন? যাতে সামনে টামনে সুন্দর একটা পরিবেশ হয়, রুমটা যাতে সুন্দর হয়, আপনি যাতে সুন্দরভাবে ভালো একটা পরিবেশে থাকতে পারেন, বুঝলেন? নাই আমি আপনার বিছানা চাদর কিনে দেবো না, প্রয়োজনে বালিশ টালিশ সব নতুন বানাই দেবো, সমস্যা নেই, বুঝছেন? এনে তো সেবা ভালো রুম নাই, কিন্তু যাতে রুমটা সুন্দর হয়, আপনি একটা সুন্দর পরিবেশ, ভালো একটা জায়গায় থাকতে পারেন। সাফরা বাংলা ঘর ওই 1000-1200 এরকম।
ও ছাপড়া, এই যে তাই হলো নাকি? বিশেষ নয়, লন আমি ঘর দেখাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিওটাকে শেষ করি। যাই হোক, আমরা আইছি আপনার সাথে কথা বললাম অনেকদিন, আসলে আপনার বাসায় আপনার রুমে আসা হয় না। আজকে সরাসরি আপনাকে বলিও নাই, চলে আইছি ভিডিও করতে করতে চলে আইছি আজকে কাজল আপার সাথে সরাসরি কথা বলবো। আমিও কাজ করবেরই লাগছিল মোটে। কি কাজ করতেছিলেন? থালি খোরা মাজলাম, দেখ তো পানি চুনি আনলাম, কয় কি রে। দেখলাম যে 9টা বাজে গেল, ভাই এখনো আইলো না, হ্যাঁ তাহলে আমি কাজকর্মগুলো সেরে ফেলাই। আচ্ছা, যাই হোক, কাজকর্ম করেছেন, আপনার কাজকর্ম অন্যদিন আমাদের দর্শককে আমরা দেখাবো না। আলামিন ভাই, দেখ তো আপনি তো লক মারি রয়েছেন, অসুখ কি অসুখ? শুয়ে রয়েছেন? ও দিতে ইটি পুকুর পানি এনে দাও গেলাম, আমি আর পাবো না। আপনি জানেন কাজল আপা সব নিজেই নিয়ে আসে। এগুলা সব দোয়া পাকলা করলো, পাল্লা হাড়ি বাতিল ধুয়ে ধুয়ে এনে মনে রাখছে। রান্না কাজল আপা রান্না করে কোনে? ও এই জায়গাটাতে, এই জায়গাটাই। ও কও তো দেখি, কাজল আপা এই জায়গায় গ্যাসে রান্না করে। আচ্ছা, কাজল আপার একদিন রান্না আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজল আপা কিভাবে রান্না করে, তাই না কাজল আপা? আজকেই বাজার করে নিয়ে আসেন, রান্দে খাওয়া দাওয়া যায়নি। হ্যাঁ, আজ কি করবো, দরকার হলে সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, দর্শকদের একটা কথা বলি আপনারা, আমরা কিন্তু কাজল আপাকে নিয়ে অভিনয় করি, বিভিন্ন রকম ড্রামা তৈরি করি, জেনুইনলি কিন্তু আসলে এই যে আমাদের মহিদুল ভাইকে আমরা বানাই হচ্ছে আমাদের কাজল আপার হচ্ছে ভাই আসামি। ভাই আসামি, মহিদুল ভাই বসেন, পাশে বসেন, কাজল আপার পাশে বসেন। ভাইয়ের স্বামী আসলে যেটাই করি এটা আমরা অভিনয় করি, যা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর অরিজিনাল স্বামী কিন্তু এই দেন এডি, আজকে আপনাদেরকে পরিচয় করা দেয়, এটা হচ্ছে অরিজিনাল স্বামী, আর ওইগুলো ডুপ্লিকেট। যাই হোক, কাজল আপা আইসি তো মনে করেন যে অনেকক্ষণ সময় আইসি আমরা, আপনার ওই বাজারে বসছিলাম যে কাজল আপা বাড়ায় না কে, পরে আপনি বাড়ান না, পরে চলে আসলাম আপনার কাছে গান শোনার আমি জন্য। তো জানি যে আপনি এসে ফোন দিবেন। আচ্ছা, ফোন টোন দেনে ভালো আছে, আপনার বাড়ি চলে আসছি সরাসরি, একটা গান শোনান, গজল করছি। এখনো মানে রোজার মাস না, না, সুন্দর দেখে একটা গান শোনায় দেন, আমার দর্শকে খুশি হয়ে যাই নাকি? দেহি কোন গান শুনে যায়। তার কারণ আমরা সবসময় আসি আপনার গান শোনার জন্যই, কারণ আমরা আপনার গানেরই ভক্ত, আর আমার যারা দর্শক তারা আপনার গানই শোনে, গানটাকে বেশি পছন্দ করে। তাহলে শুরু করেন নাকি? তোমরা আমায় কি বুঝাইবা, আমি পুইরা হইছি কয়লা, আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা, আমি জানি গো, আমি বুঝি গো, পান বন্ধুর পীড়িতের কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, ববে কে রইয়াছে ভালা, এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, ববে কে রইয়াছে ভালা। উপর উপর দেখতে ভালাই, আমার অন্তর পুইরা কয়লা, আমি জানি গো, আমি বুঝি গো, পান বন্ধুর পীড়িতের কত জ্বালা, আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা। যুগের পর যুগ রইলাম বসে, গেথে নামের মালা, সৈগ গেথে নামের মালা, যুগের পর যুগ রইলাম বসে, গেথে নামের মালা, সৈগ গেথে নামের মালা। নেয় না মালা, দেয় না গলে, করে সলা কলা, আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা, আমি জানি গো, আমি বুঝি গো, প্রাণ বন্ধুর পীড়িতের কত জ্বালা। সুখের পরে দুঃখ রয়ে বন্ধু, জ্বালার পরে ভালা, সৈগ জ্বালার পরে ভালা। সুখের পরে দুঃখ রয়ে বন্ধু, জ্বালার পরে ভালা, সৈগ জ্বালার পরে ভালা।
মালেকে কয় আসবে কবে আমার চিকন কালা, আমি জানি গো আমি বুঝি গো প্রাণ বন্ধুর পিড়িতের কত জ্বালা। তোমরা আমায় কি বুঝাইবাই আমি পুইরা হইছি কয়লা, আমি জানি গো আমি বুঝি গো প্রাণ বন্ধুর পিড়িতের কত জ্বালা। যাই হোক বন্ধুরা, কাজল আপার গান শুনলাম, আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।